লোকসভা নির্বাচনের আগেই হিন্দুত্বের গ্রাসে রাজ্যের পাহাড়। পাহাড়ের সর্বত্র গড়ে তোলা হবে হিন্দু দেবদেবীর মন্দির। পাহাড়ের বিভিন্ন প্রান্তে থাকা প্রাচীন মন্দিরগুলিকে করা হবে জাগ্রত। মন্দিরগুলিতে স্থাপন করা হবে বিভিন্ন দেবদেবীর মূর্তি। রাজ্যের পাহাড়গুলিতে ধর্মান্তকরণ কমানোর জন্যই এই উদ্যোগ। নেপথ্যে আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ। গোটা উত্তর পূর্বাঞ্চল সহ রাজ্যের জনজাতি সম্প্রদায়ের একাংশ মানুষের মধ্যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার প্রবণতা বাড়ছে দিন দিন। রাজ্যের পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় বহু গির্জা। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের তথ্য অনুযায়ী বর্তমানে রাজ্যের পাহাড়ি অঞ্চলে মন্দিরের তুলনায় গির্জার সংখ্যা বেশি। প্রতিনিয়ত পাহাড়ে ঘটছে ধর্মান্তকরণ। হিন্দু জনজাতির লোকজন ঝুঁকছে খ্রিস্টান ধর্মের দিকে। দীর্ঘদিন ধরে পাহাড়ে চলতে থাকা এই প্রবণতাকে লক্ষ্য করেছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। রাজ্যের পাহাড়গুলিতে হিন্দু ধর্মের প্রচার ও প্রসারের জন্য কাজ করছে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ অন্যান্য হিন্দু সংগঠন। পাহাড়ে ধর্মান্তকরণ আটকানোর জন্য মুখ্য ভূমিকা পালন করছে শান্তিকালী আশ্রমও। বহুদিন ধরে চলছে এই প্রক্রিয়া। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের খবর অনুযায়ী তারা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে পাহাড়ে কাজ শুরু করেছে। ধর্মান্তকরণ আটকানোর পাশাপাশি পাহাড়ের প্রাচীন মন্দিরগুলিকে জাগ্রত করা হবে। তার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যের পাহাড়ি অঞ্চলে উৎকর্ষতা বাড়াবে স্পিরিচুয়াল ট্যুরিজম অর্থাৎ আধ্যাত্মিক পর্যটনেরও। উদ্দেশ্য সাধন করতে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের নেতারা মাঠে নেমে গিয়েছেন। এই চিত্র প্রতিফলিত হল তেলিয়ামুড়ার দক্ষিণ হদ্রাই ইনিসি ভিলেজের মোরাসিং পাড়াস্থিত বুদ্ধিয়া সন্ন্যাসী আশ্রমে। এই আশ্রমের নতুন নামকরণ করা হয়েছে ত্রিপুরেশ্বর মহাদেব পীঠ। বুদ্ধিয়া সন্ন্যাসী আশ্রমটি 150 বছরের পুরনো। আশ্রমের রয়েছে অনেক ইতিহাস। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এই ঐতিহাসিক আশ্রমে স্থাপন করা হয়েছে শিবলিঙ্গ। এছাড়া কলস যাত্রা এবং জলাভিষেক পূজা বিধি অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল থেকেই হিন্দু সনাতনী ধর্ম মতে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা ধর্মগুরু গৌতম মিশ্র শিবলিঙ্গের পূজার্চনা এবং অভিষেক করেন। আর তাতেই এলাকার ধর্মীয় পরিবেশের পরিমণ্ডলে নতুন আঁটি বাঁধতে শুরু করে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। এদিন বুদ্ধিয়া সন্ন্যাসী আশ্রমে শিবলিঙ্গ অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। মন্ত্রীরা প্রত্যেকেই শিবের মাথায় জল ঢালেন। অংশ নিয়েছেন কলসি যাত্রা ও জলাভিষেক পূজা বিধিতেও। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, শিবলিঙ্গ স্থাপন করা হিন্দু ধর্মের একটা সংস্কৃতি। শিবলিঙ্গ স্থাপনের ফলে এলাকায় ঈশ্বরের উপর ভাবনা আরও গভীর হবে। মন্দিরে পুজো দিয়ে মন্ত্রী সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের মঙ্গল কামনা করেছেন। আজকে গুরুজির মাধ্যমে আমাদের শিবলিঙ্গ স্থাপন হয়েছে, এটা অত্যধিক একটা আমাদের সংস্কৃতি, হিন্দু ধর্মের সংস্কৃতি এবং আমাদের যে অগাধ বিশ্বাস এবং ঈশ্বরের উপরে বিশ্বাস, সেটা আরও নতুন করে এটা ভাবনা আমাদের এখানে স্থাপিত হলো। এবং আমার বিশ্বাস এটা এখানে শুধু শিবলিঙ্গ স্থাপন হয়নি, এখানে এই এরিয়ার যত আছে প্রত্যেক মানুষের মঙ্গল কামনা হবে। এবং আমি আজকের এই দিনে এই এলাকার সমস্ত মানুষের মঙ্গল কামনা করি, রাজ্যের মঙ্গল কামনা করি। এবং আমাদের বিশ্বাস থাকবে যে আমাদের একটা বিশ্বাস যে আমরা ঠিক সঠিকভাবে থাকি, আমাদের জীবনও সুন্দর হবে এবং সকলের মঙ্গল হবে। এবং এটা আগামী দিন যাতে এটা আরও সুস্থ স্বাভাবিক সমস্ত মানুষের একটা ভক্তি শ্রদ্ধার উদয় হয়, সেটা আমার আহ্বান থাকে।
রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আগামী দিনে এই মন্দির সংশ্লিষ্ট অঞ্চলে হিন্দু ধর্মের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করবে এবং বিশিষ্ট ধর্মীয় স্থান হিসাবে পরিণত হবে। গতকাল আমি জানতে পেরেছি এখানকার মাননীয় বিধায়িকা শ্রীমতী কল্যাণী রায় মহোদয় আমাকে বলেছেন যেমন একটা মন্দির উদ্বোধন হয়েছে, এটাতে বিভিন্ন ধর্মীয় যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো আজকে অনুষ্ঠিত হবে। তো স্বাভাবিকভাবেই যেখানে শিবের কথা থাকে সেখানে আমাদের দুর্বলতা থাকে যারা আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি। তো আমরা সকালে এখানে এসেছি, অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যরাও এসেছেন। এখানে আগরতলা সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক সমাগম হয়েছে এবং আমি আশা করি যে আগামী দিনে এই মন্দিরটা ত্রিপুরা রাজ্যের একটা উৎকৃষ্ট এবং বিশিষ্ট ধর্মীয় স্থান হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে। তো আজকে মন্ত্রীর কথায় বিশ্ব হিন্দু পরিষদ ধর্মীয় রীতিনীতি মেনে গোটা উত্তর পূর্বাঞ্চলে শিব মন্দির স্থাপন করছে। এখন বুদ্ধিয়া সন্ন্যাসী আশ্রমেও শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। এর ফলে এই সমস্ত অঞ্চলে প্রসার ঘটবে ধর্ম ও সংস্কৃতির। যে লিঙ্গ সেটাকে এখানে স্থাপন করা হয়েছে, উত্তরপ্রদেশ থেকে গুরুজি এসেছেন। উনি উত্তর পূর্বাঞ্চলে প্রতিটি জায়গায় ঘুরে ঘুরে শিবলিঙ্গ স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছেন এবং হিন্দু ধর্মকে, হিন্দু শাস্ত্রকে রক্ষা করার জন্য এই মহতি প্রয়াস আমরা সবাই মাননীয় বিধায়িকা শ্রীমতী কল্যাণী রায়ের এই মহতি যে কার্য এবং ওনার যে উদ্যোগ তাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এবং আশা করি এই মন্দিরের মাধ্যমে এই এলাকায় যে আমাদের ধর্ম, হিন্দু ধর্ম এবং হিন্দু শাস্ত্র সম্পর্কে এখানে মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি। রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, বুদ্ধিয়া সন্ন্যাসী আশ্রমে শিবলিঙ্গ স্থাপনের উদ্দেশ্য এবং মূল লক্ষ্য। রাজনীতিকরা বলছেন, আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যে পাহাড়ি অঞ্চলে হিন্দু ধর্মের প্রচার ও প্রসার ঘটানোর উদ্যোগ নিয়েছে আরএসএস সহ বিভিন্ন হিন্দু সংগঠনগুলি। কারণ রাজ্যে পাহাড়ি অঞ্চলে দিন দিন বিপন্ন হচ্ছে হিন্দু ধর্ম। জনজাতি অংশের মানুষ নানান কারণে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হচ্ছে। খ্রিস্টান মিশনারিগুলিও প্রবলভাবে সক্রিয় পাহাড়ে। তেলিয়ামুড়া মহকুমার পার্বত্য অঞ্চলগুলিতে হিন্দু ধর্মকে সুরক্ষিত রাখতে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে নিরলসভাবে কাজ করছেন স্থানীয় বিধায়িকা কল্যাণী রায়ও, বলেছেন রাজনৈতিক বিশ্লেষক সহ স্থানীয় লোকজন। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।